ঘুম থেকে উঠেই বের করে নিলাম যা যা রান্না করব। এই হচ্ছে চিংড়ি, এই দুইটা, আর এই বাকিটা হচ্ছে আগের ভিডিওতে দেখেছেন যে চিকেন পরিষ্কার করে রেখে দিয়েছি, সেগুলাই বের করেছি যে সবগুলো। এগুলো আজকে ভেজে নেব, ভেজে আবার সংরক্ষণ করে রেখে দেবো। আর এদিকে চিংড়ির ভর্তা করব দেখে এই যে সব রেডি করে নিয়েছি। রসুন, মরিচ, এটা নিজেরা খাওয়ার জন্য আর এটা মেহমানদের জন্য রেডি করে রাখবো। তো আজকে অনেক কাজ আছে, সারাদিনে কি কি করি সেটা থাকবে আজকের ভিডিওতে। এবং কি বিকেলে আমরা জন্মদিনে পার্টিতে যাব। ফোন কি ও তাড়াতাড়ি অনেক চলে আসছো? হ্যাঁ, আজকে তোমার ক্লাস শেষ করে তারপরে বাসায় যখন ফিরবা তারপর আমরা কোথায় যাব বলো তো? আরিয়ানের বাসায়। হ্যাঁ, আরিয়ানদের বাসায়, অরেঞ্জদের বাসায়। ঠিক আছে, তুমি ঠিক মতো তাহলে ক্লাস করো, পড়ো বাবা। যাবো কেন সেটা জানো? বলো। হ্যাপি বার্থডে আরিয়ানের। আরিয়ানের হ্যাপি বার্থডে। সবাই আসবে, যারা, রায়ান। রায়ান তোমার বড় ভাইয়া, তো রায়ান বলবা না, ভাইয়া। ও ভাইয়া। রায়ান ভাইয়া। রায়ান ভাইয়া আর যারা, হ্যাঁ সামিহা অনেক দূরে। তো ঠিক আছে, তুমি ঠিক মতো ক্লাস করো। ঠিক আছে, সাফনের স্কুলে চলে আসলাম সাফনকে দিতে। সাফন কি স্কুলে দিয়ে এসে বাসায় এসে এখন নাস্তা রেডি করতেছি আমার জন্য। আমি তো যা মন চায় তাই খাই, এখন সাফরিন তো যা খুশি তাই খায় না। বলো সাফরিন কি খাইবা তুমি? রুটি দা চা। সত্যি? বোন জানি ব্যথা পায় না। ঠিক আছে, সুন্দর করে বসো, আমি যেভাবে বসা দিছি ওইভাবে বসাও। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে রুটি দা চা খাইবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সাফরিন রুটি দা চা খাবে। এদিকে আমি চাটা বানাই নিতেছি শুধুমাত্র ওর জন্য। আমি আজকে চা খাবো না, কারণ আজকে একটু কাজ বেশি। চা বেশি খাইলে আমার একটু গ্যাস্ট্রিকের চাপ দেয়। কাজ যেদিন না থাকে সেদিন চা খাইলে ঠিক আছে। এদিকে রুটি ভাজা শেষ। সাফরিনের বায়নার শেষ নাই, একজনই আমার 10 জনের মতো করে খাটিয়ে নেয়। সকালের খাবার শেষ করে সাথে সাথে কাজে লেগে পড়েছি। এদিকে মরিচ, রসুন ধুয়ে নিয়েছি, কালকে আমি বেছে কেটে নিয়েছিলাম রসুনটা। আর চিংড়িগুলো যে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু ভাজার পালা। এদিকে চিকেনটাও আমি পরিষ্কার করে নিলাম, এটাও মানে একটু ধুয়ে নিলাম, যেহেতু ফ্রিজে ডিপ ছিল সেটা একদম ক্লিন করে নিলাম। এখন শুধু ম্যারিনেট করে বসিয়ে দেব রান্নায়। প্রত্যেক দিনই তাড়াহুড়োর মধ্যে একটা কাজ করতে হয়, যেহেতু বাচ্চা ছোট ছোট। তো আমি অফ ক্যামেরায় এই সবগুলো ভেজে নিলাম। আর এদিকে এটা ম্যারিনেট করে নিয়েছি, এখানে আছে 50টা, আর এখন ভাজবো, এখানে আছে 50টা। এই ম্যারিনেট করে নিলাম অফ ক্যামেরায়, এখন ভাজা শুরু করে দেই। তেলটা গরম হয়ে গিয়েছে। আসলে এত তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়, টাইম একদম বাঁধে, মানে সময়ের কাজ সময় করতে হয়। যেদিনই দেখবো যে আধা ঘন্টা একটু রেস্ট নেব বেশি, বা কাজ করব না, বা অন্য দিকে মুড নিব, বা ফোন টিপবো, দেখা যায় যে সব ধরনের কাজই পিছিয়ে পড়ে যাব। আমার একদম টাইমলি কাজ করতে হয়। আমি একদম ফ্রি হইতে পারি সাফনকে স্কুলে থেকে আনার পর, কিন্তু তখন আমি কোনো কাজ করতে পারি না। দেখা যায় যে সাফন আর সাফরিন ঝগড়া করে, ওদেরকে মানাইতে হয়, এদিকে আবার ছোট আরেকটা আছে তারে মানাইতে হয়। আমি একটু আগে ছোট মেয়েকে ঘুমানিয়ে যে কাজগুলো করে নিলাম, সেজন্য অফ ক্যামেরায় সব আমার করতে হয়েছে, সব কিছু দেখানো সম্ভব না। তো বন্ধুরা, আমি এগুলো সব ভেজে নেই তাড়াতাড়ি করে। এই চিকেনগুলো ভাজতে ভাজতে 12:30 বেজে গিয়েছে। আজকে সারা দিনের অর্ধেক সময় এই চিকেনগুলো ভাজতে লেগেছে, সাথে এই চিংড়ির ভর্তার জন্য। এটা আমার আরও কাজ বাকি আছে চিংড়ির, এটা ব্লেন্ড করব। পড়ো এখন, সানগ্লাসটা পরো। পরো, তুমি নিয়ে আসছো, পরবো না, পরো। ও তাই, নিয়ে আসছো, একটু চোখে নাও, দেখি কেমন লাগে তোমাকে। তাকাও দেখি।
ওয়াও আমার আম্মু মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু দুষ্টুমি করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। বেলুন দিয়েছে কেন তোমাকে? সবাইকে দিয়েছে তো। বাবা যখন আসবে তারপরে আমরা রেডি হয়ে অরেঞ্জের বাসায় যাবো, ঠিক আছে? সাফন, বৃষ্টির মধ্যে এখন কোথায় যাচ্ছ সাফন? অরেঞ্জের বাসায়। এখন আমরা বের হলাম, এখন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমাদের দাওয়াত দিয়েছে হচ্ছে বিকেল 7টা। আমি 1 ঘন্টা আগেই প্রায় চলে এসেছি, কারণ সাফনের আব্বুর বাইরে কাজ আছে, কেনাকাটা করার প্রয়োজন ছিল। তো সাফনের আব্বুই কেনাকাটা করবে, আমি আর আজকে আর শপিংয়ে যাব না। তো প্রায় আমরা এসে পড়েছি ভাবিদের বাসায়। আমি ভাইয়ার বাসায় 1 ঘন্টা আগেই চলে এসেছি। সবকিছু ভাইয়া এখন রেডি করতেছে। এই যে এটাও এখানে সাজালো হ্যাপি বার্থডে। এদিকে বেলুন গুলো ফোলাচ্ছে ভাইয়া। এদিকে ভাইয়া কিন্তু রান্নাও করছে। আমি আপনাকে দেখাই আপনাদের রান্নাটা কি। এই যে চিকেন রোস্ট। এই চিকেন রোস্ট একবার খাইলে বারবার খেতে মন চাবে, এত মজা করে রান্না করে ভাইয়া। একদিন ইচ্ছা আছে ফুল রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। অনেক মজা হয়, যেটা আমি পারি না। আর এইটা রান্না কিন্তু ভাইয়া করে। ফার্স্ট বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ান। আরিয়ান ফার্স্ট বার্থডে। থ্যাংক ইউ ভাবি। এটা হচ্ছে খাবারের মেনু সব। না না এই দুটো আমার ব্যাগে আছে। Why you blow Zara? Why your birthday? Okay. Okay, everybody come on. No, let him cut. Let him cut. Get out. Okay. Hold it. Hold. আজকের মতো আমাদের দাওয়াত খাওয়া শেষ, সারাদিনও শেষ। রাত এখন বাজে হচ্ছে 10টা। তো সকলকে জানাচ্ছি গুড নাইট। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাফরিন চলো যাও, আগে গাড়িতে বসো।